বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ফটোশপ 7.0 এর মাধ্যমে কিভাবে ছবির মুখ থেকে কালো দাগ বা এখানে যে কালো অংশগুলো দেখাচ্ছে বা ব্রণের মতো যে অংশগুলো দেখাচ্ছে এই অংশগুলোকে কিভাবে সহজে একটি মসৃণ ত্বকে পরিণত করবা বা সুন্দর একটি ছবিতে পরিণত করবা। এই 7.0 তে আমি 3টি পদ্ধতির মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বাটনকে প্রেস করে দেবা। বন্ধুরা, ছবিটি এই মুডে থাকার পর প্রথমে একটি পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি। বন্ধুরা দেখো, এখানে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট লেয়ার করে নেব। ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ড, আমরা এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা, এখানে আমরা যে এই যে ফটোশপের যে টুলবার আছে এই টুলবার থেকে এই হিলিং ব্রাশ টুল অর্থাৎ ক্যাপসুলের মতো যে বন্ধুরা একটি প্রতীক দেখাচ্ছে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মুড, এখানে দেখো বন্ধুরা উপরে মুডটা এখানে অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকলে আমরা এটাকে নরমাল করে নেব। নরমাল করে নেওয়ার পর বন্ধুরা, আমরা ছবিটাকে একটু জুম করে নেব। জুম করে নিয়ে এই হিলিং ব্রাশ টুল সিলেক্ট করাই আছে, আমরা এটাকে এটা প্রথমে আমরা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আমরা এখানে একটা ক্লিক দেব, অর্থাৎ ভালো অংশ ক্লিক দেব। মাউসের রাইট বাটনে ক্লিক দেব, অর্থাৎ কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমরা এই ভালো অংশে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা এই ব্রণের উপর ক্লিক দেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, একবার ভালো অংশ সিলেক্ট করে অর্থাৎ কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে একবার যদি তুমি ভালো অংশ সিলেক্ট করো, সিলেক্ট করে করে তুমি এভাবে মুখের ব্রণগুলা সহজেই পরিষ্কার করতে পারবা। বন্ধুরা, আবার আমি এখানে এই ভালো অংশটাকে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ভালো অংশটাকে সিলেক্ট করে নিচ্ছি। মাউসের রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। আমি এটাকে আবার হিলিং ব্রাশ দ্বারা এটাকে আমি ভ্যানিশ করে দিচ্ছি। বন্ধুরা দেখো, এভাবে বন্ধুরা তোমরা যে কোনো ছবির মুখ থেকে কালো দাগ বা ব্রণ, আমি আবার এই অংশটাকে সিলেক্ট কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এই জায়গাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে এই অংশ যে কালো দাগ বা ব্রণ দেখাচ্ছে আমি এটাকে পরিষ্কার করতেছি। বন্ধুরা দেখো, আবার আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে করে আমি বন্ধুরা দেখো, এখানে একটা জিনিস, আমি যে অংশটাকে সিলেক্ট করি ঠিক এই অংশে এখানে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আমি যে এই অংশটাকে সিলেক্ট করি, আমি যে এই বৃত্তটাকে যে অংশে আমি লাগাচ্ছি এই অংশটাকে সিলেক্ট করার পর অর্থাৎ কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমি এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর যখন আমি এখানে ক্লিক দেব বন্ধুরা, এই বৃত্তটাকে মাউসের রাইট বাটন আমি চাপ দেব। চাপ দেওয়ার পর দেখো বন্ধুরা, ঠিক এই যে অংশটাকে সিলেক্ট করা আছে এই অংশে একটি প্লাস আইকন দেখা যাবে। বন্ধু এখানে আবার দেখো কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এই বৃত্তর নিচে যে অংশটা এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমি এই অল্টার বাটনটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি মাউসে এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সময় দেখে আমি যে অংশটাকে সিলেক্ট করেছিলাম সেই অংশে এখানে একটা প্লাস চিহ্ন চলে আসবে। দেখো বন্ধুরা, এই যে একটি প্লাস চিহ্ন চলে আসতেছে। বন্ধুরা, এইভাবে তুমি মুখের যে অংশে এরকম ব্রণ আছে এই ব্রণটাকে তুমি সহজেই এভাবে সিলেক্ট অল্টার বাটন চেপে ধরে ধরে সিলেক্ট করে করে তুমি এই ব্রণগুলোকে ভ্যানিশ করতে পারবা। এই ব্রণগুলোকে ভ্যানিশ করতে পারবা। তার জন্য তোমাকে খুব বেশি একটা কষ্ট করতে হবে না। বন্ধুরা, এই ছিল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা এটাকে লেয়ার করে নিচ্ছি। আবার আমি এই ছবিটাকে আমার ডেস্কটপ থেকে নিয়ে আসছি। আসার পর দেখো বন্ধুরা, প্রথম পদ্ধতি চলে গেল। বন্ধুরা, এখন দ্বিতীয় পদ্ধতি আবারও বন্ধুরা এখানে যে আমি এটাকে আবার ডুপ্লিকেট লেয়ার করে নেব। ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা প্রথমে এই যে হিলিং ব্রাশ টুল দ্বারা কাজ করেছিলাম, এখন আমার পার্ট টুল দ্বারা কাজ করব। দেখো, পার্ট টুলের কাজটা হচ্ছে বন্ধুরা, মাউসের রাইট বাটন চেপে ধরে আমরা এভাবে একটা গোল দাগ দেব যে খারাপ যে অংশটা আছে অর্থাৎ যে অংশে ব্রণ আছে। দেওয়ার পর আমরা এটাকে প্রথমে বন্ধুরা এভাবে আমরা গোল দাগ দিয়ে করে নেব। করে নেওয়ার পর আমরা এটাকে চেপে ধরে ভালো অংশে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, এভাবে তুমি এই পার্ট টুল দ্বারা মুখের ব্রণ বা কালো অংশ তুমি ভ্যানিশ করতে পারবা। দেখো বন্ধুরা, এভাবে এটার একটু সময় লাগবে হয়তোবা, কিন্তু কাজও সুন্দর হবে। দেখো বন্ধুরা, আমি এই ভালো অংশে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখো বন্ধুরা, এই ভালো অংশটা এখানে চলে এসেছে। এভাবে ছোট ছোট করে অথবা ছবিটাকে তুমি একটু জুম করে যদি কাজ করো বন্ধুরা, সহজে তুমি এই কাজটি করতে পারবা। আমি যে অংশে নষ্ট
এই অংশটাকে আমি ভালো অংশের উপর নিয়ে ছেড়ে দিব, এই অংশটা নকশা আমি ভালো অংশের উপর নিয়ে ছেড়ে দিব। বন্ধুরা এভাবে তোমরা এই পার্ট টুলের সাহায্য বা হিলিং টুলের সাহায্যে মুখের যে ব্রণ আছে সেই ব্রণগুলোকে তোমরা ক্লিয়ার করতে পারবা। এটা একটু সময় ধরে নিয়ে করতে হবে বন্ধুরা। তার চাইতে সহজ হচ্ছে এই হিলিং টুল বা পার্ট টুল। এরপর বন্ধুরা দেখো পার্ট টুলে কিভাবে কাজ করবে এটি দেখালাম, হিলিং টুলের কাজ দেখালাম। এরপর দেখো বন্ধুরা আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে ব্রাশ টুল, ক্লোন স্টেম টুল এস। আমরা ক্লোন স্টেম টুল এসটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে অপাসিটি এবং ফ্লো, অপাসিটি কত আছে, যেহেতু ক্লোন টুল স্টেম এস এর কাজ আমরা এটাকে 50 করে দিব বা 40 করে দেব, করে দিলাম। করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো এটাকে আমরা বৃত্তটাকে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এই জায়গাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটাকে ঘষা দিব। বন্ধুরা এখানে লেয়ারটাকে এক করে নিতে হবে কিবোর্ডের ই বাটন প্রেস করে। বন্ধুরা এস এর মাল্টিপ্লে এখানে নরমাল করে নিতে হবে। এখানে দেখো বন্ধুরা এইভাবে এখানে নরমাল থাকবে এবং তোমাদের এই ক্লোন টুল স্টেম টুল এসটি সিলেক্ট করার পর এখানে অপাসিটি তুমি আর একটু বেশি করে নিতে পারো। আমি এখানে 50 করে দিলাম, এখানে আমি 50 করে দিলাম। এখানে তোমরা চাইলে বেশি করে নিতে পারবা। এখানে দেখো আমি এই অংশটাকে সিলেক্ট করে এখানে ঘোরান দিলাম। এই অংশটাকে সিলেক্ট করে অর্থাৎ তোমার যে প্লাসের মতো যে আইকনটি দেখাচ্ছে বন্ধুরা, এই প্লাসের মতো আইকনটি যে অংশের উপর নাড়াচাড়া করছে ঠিক এই অংশটাই তোমার এই বৃত্তর নিচে চলে আসতেছে। দেখো বন্ধুরা এভাবে তোমরা মুখ থেকে ব্রণ সহজেই পরিষ্কার করতে পারবা। যদি বন্ধুরা এখানে যদি পার্সেন্টেজ আরেকটু বেশি করে নাও, আমি এখানে 80 করে নিচ্ছি। দেখো এই দেখো বন্ধুরা আমাদের যে প্লাস আইকন, এই প্লাসটা যে অংশের উপর আছে আর বৃত্তর ভিতরে ঠিক সেই অংশটাই চলে আসতেছে। এখানে দেখো নরমাল মোড থাকতে হবে। আমি এটাকে আরেকটু সুন্দর করে ক্লিয়ার করে নিচ্ছি। বন্ধুরা দেখো এভাবে তোমরা প্রত্যেকটা ছবির মুখ থেকে কালো দাগ বা ব্রণ সহজে পরিষ্কার করতে পারবা। এখানে দেখো বন্ধুরা যদি এখানে অপাসিটি এবং ফ্লো 70 থেকে 80 করে নাও তাহলে সহজেই তোমরা এই কাজটি করে নিতে পারবা। দেখো বন্ধুরা আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে প্লাস আইকনের নিচের যে অংশ, এই অংশটা আমার বৃত্তর নিচে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা এখন যদি তুমি এখানে কালো অংশে ক্লিক দাও আর এখানে ঘোরান দাও বাচ্চা এখনো, দেখো বন্ধুরা এই কালো অংশটা এখানে চলে আসবে। বন্ধুরা এইভাবে এই ক্লোন টুল ট্যাম এস এর মাধ্যমে কাজটি করতে পারবা। মুখের ব্রণ বা কালো দাগ বেনিশ করতে পারবা। এইভাবে আস্তে 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 তোমরা যে কোনো ধরনের সমস্যা ছবি থেকে দূর করতে পারবা। বন্ধুরা 3টি পদ্ধতির মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। প্রথম পদ্ধতি হিলিং টুল, পাথ টুল, এই পাথ টুল বা হিলিং টুল। এরপর হচ্ছে ক্লোন স্টেম টুল এস এর মাধ্যমে তোমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবা। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের জন্য তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।